আমার এই রসমালাইয়ের ভিডিওটা যদি ফলো করেন তাহলে কিন্তু দোকান থেকে রসমালাই কিনে খাওয়া কিন্তু একেবারেই ভুলে যাবেন। তাহলে চলুন পুরো ভিডিওটা বলে দেওয়া যাক। এখানে আমি 300 গ্রামের মতো ছানা রাতের থেকে জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে এইভাবে কিন্তু শুকনো করে নিয়েছি। তারপর হাত দিয়ে এইভাবে দানা দানাগুলো ভেঙে নিয়ে কিন্তু পুরো মসৃণ একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। আর এখানে আমি দিচ্ছি 1 চামচের মতো ময়দা। এরপর আবারও ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 বাটির মতো চিনি আর 2 বাটি জল আর 2টো এলাচকে দিয়ে দিলাম। চিনির শিরাটা ফুটতে থাকুক, এইদিকে হাতের সাহায্যে কিন্তু এইভাবে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে কিন্তু শেপ দিয়ে নিতে হবে। 2 হাত দিয়ে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু এইভাবে একটু চ্যাপ্টা শেপ কিন্তু চলে আসবে। আপনারা গোল শেপেও বানিয়ে নিতে পারেন। চিনির শিরাটাও এদিকে ফুটে গেছে। চলুন মিষ্টিগুলো এবারে একে একে দিয়ে দিই। আমি কিন্তু সব মিষ্টিগুলো একসাথেই দিয়ে দিয়েছি। আর এই যে দেখেছেন মিষ্টিগুলো কীরকম ডবল হয়ে গেছে না? এরপরে মিষ্টিগুলো বেশ কিছুক্ষণ 20 মিনিটের মতো ফোটানোর পর নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ময়দা, যাতে চিনি শিরাটা পরিষ্কার হয়। আর নামাবার আগে 1 বাটির মতো জল দিয়ে দিচ্ছি। এরপর নামিয়ে নিচ্ছি। আবারও কড়াই পরিষ্কার করে 500 ml মতো দুধ এখানে গরম করতে দিয়েছি। আর এখানে বড় বাটির 1 বাটি আমুল দুধ নিয়েছি আমি। আর 2 চামচের মতো নিয়েছি কাস্টার্ড পাউডার। এরপর ওই দুধ গরমটা দিয়ে কিন্তু ভালোভাবে গুলিয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। এতে কিন্তু দুধটা ঘন হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর খেতেও খুব সুন্দর হবে। এই যে রসগোল্লাগুলোর থেকে কিন্তু এভাবে চিপে চিপে রসটা বের করে নিয়ে আমি এই রসগোল্লাগুলো কিন্তু দুধের মধ্যে ফেলে দেবো। আর দুধটা ফোটানোর সময় কিন্তু আমি অর্ধেকটা বাটি চিনি দিয়েছি। এবার মিষ্টিগুলো দুধের মধ্যে আরও 5 মিনিট ফুটিয়ে নিলেই রেডি আজকের রান্না রসমালাই। এরপর একটু ঠান্ডা করুন, তারপর পরিবেশন করুন, তাহলেই হয়ে যাবে। কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি শেয়ার কিন্তু অবশ্যই করে দেবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো তাহলে এখানেই টাটা। খেতে কিন্তু দারুণ হয়েছিল, বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন।